চলেন একটা গেম খেলি। খেলতেই হবে, স্কিপ করতে পারবেন না। আপনার সামনে দুইটা জিনিস রাখা আছে, যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে। এক হাতে আছে 10 কোটি টাকা, যে টাকায় আপনার 3 পুরুষ শুয়ে বসে কাটিয়ে দিতে পারবে। আরেক হাতে আছে একটা সুযোগ। এ যাবৎকালে আপনি যত পাপ করেছেন সমস্ত পাপ থেকে মুক্তির সুযোগ। যে কোনো একটাকে সিলেক্ট করতেই হবে। সময় 3 সেকেন্ডস অ্যান্ড ইউর টাইম স্টার্টস নাও। জরিপ অনুযায়ী বেশিরভাগ মানুষই পাপ থেকে মুক্তির অপশনটা সিলেক্ট করে, এবং আপনিও হয়তো তাই করেছেন। কেন জানেন? কারণ আমরা সবাই আমাদের পাপকে ভয় পাই। কথায় আছে, পাপ বাপ কেউ ছাড়ে না। আপনার সাথে কেউ অন্যায় করলো, কেউ আপনাকে কষ্ট দিল, ধোকা দিল, জুলুম করলো। এই কষ্ট, ধোকা, জুলুম তাকে ছাড় দিবে না, তার কাছে ফিরে আসবে। একটা সময় পর তাকেও কাঁদাবে। আপনার ক্ষেত্রেও ব্যাপারটা সেম। ওয়েলকাম টু দ্য ভিডিও কার্মা। We have this huge confusion in our mind, life being all karma, or there is a free will also in it. My action is whose responsibility? My responsibility. ইন্ট্রোতে ব্যাপারটাকে যেভাবে সহজে আলোচনা করলাম, ব্যাপারটা কিন্তু এতটাও সহজ না, বরং আরো অনেক জটিল। এর সাথে যুক্ত আছে সময়, জন্ম, মৃত্যু, মুক্তি, আরো অনেক কিছু। একটু সহজে ব্যাখ্যা করা যাক, খানিকটা ধৈর্য ধরতে হবে। কর্মা দর্শন প্রাচীন ভারতীয় ধর্মচর্চার সাথে সম্পৃক্ত। প্রাচীন ভারতীয় ধর্মগুলোর মতে মানুষের জন্ম এবং মৃত্যু সাইক্লিক, অর্থাৎ মানুষ বারবার জন্মে, বারবার মরে, আবার জন্মগ্রহণ করে ফিরে আসে পৃথিবীতে। এই জন্ম মৃত্যুর সাইক্লিক ধারা বা পুনর্জন্মকে বলা হয় সংসারা। পৃথিবীতে বারবার ফিরে আসা মানুষের জন্য এক প্রকার শাস্তি, কারণ পৃথিবী হলো কষ্টের জায়গা, দ্য প্লেস অফ সাফারিংস। ক্ষুধা, একাকিত্ব, যুদ্ধ, জীবন সংগ্রাম, মৃত্যু ভয়, এরকম হাজারো সাফারিংসের জায়গা এই পৃথিবী। এই কষ্টের দুনিয়া থেকে মুক্তির উপায় মুখ্য অর্জন করা। একমাত্র ভালো কাজের মাধ্যমেই এই মুক্তি অর্জন করা সম্ভব। মানুষ তার কর্মফল দ্বারাই সুখ দুঃখ নির্ধারণ করে, আর এই কর্মফলই হলো কার্মা। কিন্তু এতদিন যে আমরা শুনে এসেছি কার্মা অর্থ দুনিয়াতেই পাপের শাস্তি, তার কি হলো? কিছুদিন আগে মুক্তি পাওয়া হাওয়া সিনেমার কথাটা নিশ্চয়ই মনে আছে। সিনেমাটির সাথে এক অপূর্ব মিল পাওয়া যায় 1798 সালে প্রকাশিত স্যামুয়েল টেইলর কোলরিজের একটি কবিতার নাম দ্য রাইন অব দি অ্যানশিয়েন্ট ম্যারিনার। কবিতায় এক নাবিকের কথা বলা হয় যে মাঝ সমুদ্রে আটকা পড়েছেন। পানিতে স্রোত নেই, জাহাজের পালে হাওয়া নেই, ঠিক একটা জায়গায় থমকে আছে জাহাজ। জমিয়ে রাখা সমস্ত খাবার শেষ, খাবার পানি শেষ। ক্ষুধার্ত, পিপাসার্ত নাবিক দেখছে তার চারদিকে সমুদ্রের অঢেল পানি, কিন্তু পান করবার মতো পানি নেই। সমস্ত সমুদ্র লবণাক্ত। সূর্যের তাপে পিপাসার্ত নাবিক দিশেহারা, মৃতপ্রায়। পিপাসায় ঠোঁট ফেটে গেছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, আওয়াজ বেরোচ্ছে না। কিন্তু ওয়েট, নাবিকটি এই মহাসমুদ্রে মহাবিপদে পড়ল কিভাবে? কারণ কি? কারণ সে যাত্রাপথে বিনা কারণে একটি নিষ্পাপ আলবার্টোস পাখিকে হত্যা করেছিল। এই মহাপাপ তাকে এই মহাবিপদের মুখোমুখি করেছে। পাপ বাপ কেউ ছাড়ে না। আপনার প্রতি কেউ অন্যায় করলে সে এটা ফিরে পাবেই, এবং সেটা পৃথিবীতেই। কার্মা আইনশাস্ত্রের রুল নাম্বার 1 এটাই। কিন্তু কয়েনের এক পিঠ দেখলেই তো চলবে না, আমাদেরকে আরেক পিঠও দেখতে হবে। কারো কারো মতে কার্মা বলে কিছু নেই। কার্মায় তারাই বিশ্বাস করে যারা দুর্বল, অন্যায়ের প্রতিবাদ করার মতো সাহস রাখে না, ভীতু, কাপুরুষ মানুষ মাত্রই কার্মায় বিশ্বাস করে। নিজের কিছু করার সামর্থ্য না থাকলেই সে প্রকৃতির রিভেঞ্জের উপর ভরসা করে। কিন্তু আসলে কি তাই? ধরেন আপনি সারাদিন শুয়ে বসে সময় পার করেন, অতিরিক্ত আড্ডা দেন, আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন আপনি আপকামিং পরীক্ষায় প্রথম হবেন, হাইস্ট মার্ক অর্জন করবেন। সম্ভব। অথবা আপনি সারাদিন জাঙ্ক ফুড খান, চকলেট খান, আর ঘুমান, এবং মনে মনে ভাবেন আপনার 6 প্যাক অ্যাপস হবে, বডি বিল্ডিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতবেন। সম্ভব? সম্ভব না, কারণ আপনি সেই অনুযায়ী কাজ করেননি। আর এটাকেই বলা হয় কার্মা। যেমন কর্ম তেমন ফল। যে পড়াশোনা করে সে ফার্স্ট হয়, যে করে না সে ফেল করে। যে অতিরিক্ত খায় সে মোটা হয়, যে জিম করে সে ফিট হয়, যে পানিতে নামে সে সাঁতার শিখে, যে নামে না সে শিখে না। যে অন্যের ভালো করে তার সাথে ভালো হয়, আর যে অন্যের ক্ষতি করে তার সাথে ক্ষতি। হিসাবটা মিলল? এখনো মেলেনি। ছোট্ট একটা কনফিউশন আছে, সেটা হলো সব কর্মই কি তার ফল বয়ে আনে? একটু চিন্তা করুন তো, আসলেই আনে কিনা? আপনি নির্বিচারে গাছ কাটবেন, মিল কারখানায় দেদারসে কার্বন ডাই অক্সাইড উড়াবেন, এয়ার কন্ডিশনের সিএফসি গ্যাস দিয়ে বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ভেঙে ফেলবেন। গ্লোবাল ওয়ার্মিং হবে না? সমুদ্র উষ্ণতা মারবে না? মহামারী আসবে না? Tonight, I bring you bad news. News of yet another murderous pandemic from China, a deadly and mysterious form of pneumonia. There is a troubling indicator about global warming. Preliminary data shows the Earth has reached a critical temperature threshold for the first time in recorded history. মিসাইল বানাবেন, অ্যাটম বোমা বানাবেন, যুদ্ধ করবেন, কামান, গোলা, ভারী ট্যাঙ্ক নিয়ে রক্তগঙ্গা তৈরি করবেন, মানব সভ্যতা
ধ্বংস হবে না? This is the first time any North Korean leader has directly addressed an international audience. Kim Jong-un saying he takes President Trump's threats. উদযাপনের নামে আতশবাজি দিয়ে পাখি হত্যা করবেন, মাঝ সমুদ্রে নাবিকের মতো মহাবিপদের সম্মুখীন হবেন না? হবেন। আর এটাই হলো কার্মা। মনে রাখবেন, পাপ কাপুরুষ বীর পুরুষ ছাড়া না, পাপ বাপকেও ছাড়ান। যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন। এবার বলুন, আপনি কি এখনো সেই 10 কোটি টাকা চান?